গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কালকে একটা ঘটনা ঘটে গেছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তোমরা প্লিজ 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 ভিডিওটা শেয়ার করো, আর প্রথম থেকে লাস্ট অবধি আমার কথাগুলো শোনো, ঠিক আছে? কালকে মানে প্রথম থেকেই বলি, A to Z সবটুকুই বলছি। তোমাদের দাদা ভাই তো কারেন্টের কাজ করে, আর যখন আমার বিয়ের 1 বছর পর থেকে কারেন্টের কাজ করা আরম্ভ করেছিল। 1 বছর পর থেকে কারেন্টের কাজ আরম্ভ করেছিল। আর বিয়ের আগে মানে সেরকম কোনো কাজকর্ম কিছুই করতো না, মানে বেকারই ছিল বলতে পারো। তো মানে ক্যামেরা করতো, শুধু ক্যামেরাটাই করতো। আর ক্যামেরাটা তো সারা বছর প্রতিদিন হয় না, ধরো 3 মাস 4 মাস পর একটা ডেট পড়লো বিয়ের, বা 2 মাস পর একটা ডেট পড়লো বিয়ের, তো সেই ডেটে ক্যামেরা করে। মানে যেই দাদাটার দোকানের হয়ে ক্যামেরা করে, তো সেই দাদাটা ডেকে অরিত্রীর পাপাকে এই কাজটা দিয়েছিল বিয়ের আগে, যে এরকম ক্যামেরা আছে করবি। তো বলেছিল বসেই থাকে যে হ্যাঁ ঠিক আছে করব। দিয়ে ক্যামেরা মানে সেই থেকে করতো। ও এই ক্যামেরার কাজটা ছাড়তে পারে না কেন জানো তো? কারণ ওটা প্রথম পাওয়া কাজ ওর, ঠিক আছে, জীবনে। তাই ওই কাজটা যত যাই হয়ে যাক না কেন ছাড়তে চায় না, ঠিক আছে? তো কারেন্টের কাজের সাথে সাথেও এক্সট্রা এই কাজটা করে মানে। আর কালকে একটা রাত্রেবেলায় বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য আসলাম। কালকে ছিল 16 তারিখ মাঘ মাসের, ঠিক আছে? কালকে 16 তারিখ মাঘ মাসের ছিল। কালকে গেছিল সেই প্রত্যেকবারের মতন ক্যামেরা করতে। আর আমি দেখেছিলে ঠিক 6 মাস আগে একটা সাইকেল কিনেছিলাম, মানে নতুন সাইকেলটা কিনেছিলাম। 6 মাস হয়েছে হয়তো ব্যবহার করেছি। আর ওই সাইকেলটা আমি কিনেছিলাম আমার রক্ত জল করা টাকা দিয়ে, আমার চোখ খোয়ানো টাকা দিয়ে। আর সেই সাইকেলটা আমার কালকে রাত্রে চুরি হয়ে গেছে। তো আমরা যখন ওই সাইকেলটা কিনতে যাই তখন খুব আনন্দ করতে করতে সাইকেলটা কিনতে গেছিলাম। আমরা ভেবেছিলাম সবাই তো ইউটিউবের টাকা দিয়ে গাড়ি কেনে, স্কুটি কেনে, মোটর সাইকেল কেনে, আমরা না হয় ইউটিউবের টাকা দিয়ে সাইকেলই কিনি। তো অরিত্রীর পাপার এর আগের সাইকেলটাও আমারই সাইকেল ছিল, আমার স্কুল লাইফের সাইকেল ছিল। আমার বিয়ে হয়ে গেছিল, তারপর আমি সাইকেলটা নিয়ে এসেছিলাম। অরিত্রীর পাপার সাইকেল ছিল না তো কাজে যাওয়ার জন্য, তো আমি ওই সাইকেলটা নিয়ে এসেছিলাম। তারপরে ওই সাইকেলটা, স্কুলের সাইকেল আর কদিন টেকে বলো তো? সাইকেলটা মানে প্রায় দিনই নষ্ট হয়ে যেত, 200-300 টাকা করে করে মানে সাইকেলটা সারতে হতো। তো অরিত্রীর পাপা বললো যে মানে 4-5 মাস আগে একটা পেমেন্ট পেয়েছিলাম, বললো যে চলো একটা সাইকেলই কিনি। আমি বললাম ঠিক আছে, নতুন একটা সাইকেলই কেনা হোক, সাইকেলটা এত মানে সারতে হয়, তার থেকে একটা সাইকেলই কেনা হোক। আর মোটর সাইকেল আছে ঠিক আছে, কিন্তু মোটর সাইকেলের মানে তেলের যা দাম এখন, 100 টাকা 200 টাকার যা তেল, সেটা মানে আমাদের মতন সাধারণ মানুষের মানে সম্ভব না। যা তেল হয়, 100 টাকার যা তেল হয়, মানে ও যে দূরে দূরে কাজে যায়, তো সেখানেই শেষ হয়ে যায়। মানে আমাদের মতন মানুষের 500 টাকার 600 টাকার কি 1000 টাকার তেল পুরবো সেটা সম্ভব না। যদি 1000 টাকা 500 টাকার তেলই ভরতে হয় মোটর সাইকেলে, তাহলে খাবো কি আমরা? তো তার জন্য সাইকেলটা অনেক ভাবনা চিন্তা করে কেনা হয়েছিল, যে সাইকেলটা অনেক কাজে লাগবে। আর কত কষ্ট করে সাইকেলটা আমার কেনা, মানে তিল তিল করে একটা একটা করে ভিডিও দেওয়া, ভিডিও এডিট করে কষ্ট করে ডলার জমিয়ে ডলারটা হাতে পেয়ে আমার ওই সাইকেলটা কেনা হয়েছিল। তো সাইকেলটা কালকে রাত্রেবেলায় অরিত্রীর পাপা বিয়ে বাড়ির ভেতরে রেখেছিল, অনেক সাইকেল ছিল তার ভেতরে। তো আমাদের সাইকেলটা নতুন ছিল, তো ধরো 6 মাস মতন হয়েছে, তো নতুন দেখে সাইকেলটা নিয়ে চলে গেছে। 6-7 মাস হবে আমাদের সাইকেলটার বয়স, 7-8 মাস হয়তো হবে। তো চড়ে নিয়ে চলে গেছে। যখন বাড়ি আসবে সাইকেলে করে, তখন না আর সাইকেলটা নেই। সবার সাইকেল আছে, মানে সবার সাইকেলগুলো হয়তো পুরনো টাইপের ছিল, তো তার জন্য নেয়নি, আর বেছে বেছেই নতুন সাইকেলটাই নিয়ে গেছে। জানি সাইকেলের দাম বেশি না, হয়তো 5-5.5 হাজার টাকা দাম, কিন্তু ওই 5-5.5 হাজার টাকাই আমাদের কাছে অনেক, আমাদের মতন সাধারণ মানুষের কাছে। এখন 5.5-5 হাজার টাকা বের করা চারটেখানেক ব্যাপার নয়, চারটেখানেক কথা নয়। তো এত খারাপ লাগছে কি বলবো, এতটা খারাপ লাগছে মানে যখন সময় খারাপ যায়, যখন মানে
কি বলবো, তখন সব দিক থেকে খারাপ যায়, সব দিক থেকে খারাপ যায়। এই এই ভিডিওটা যে এখন পোস্ট হবে, এই ভিডিওটার আগেও কিন্তু 4-5 দিনের আমার ব্লগ করা আছে ফোনে, ঠিক আছে? হয়তো তোমরা সাইকেল আমার ওই 4-5 দিনের ব্লগের ভেতরে দেখতেও পারো, ঠিক আছে? তাই বলে ভেবো না যে সাইকেল চুরি হয়নি, আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি। হয়তো এইগুলো নিয়ে আবার প্যানিক হতে পারে, কিছু কিছু মানুষ আছে মানে প্যানিক করে এরকম। তাই আগে থাকতে বলে রাখলাম যে 4-5 দিনের ব্লগ আমার করা আছে, হয়তো ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারো। তো 4-5 মাস আগে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম, ওই পেমেন্টটা পেয়েছিলাম কত আমি বলছি, ঠিক আছে? এই দেখো, এই আর এই পেয়েছিলাম পেমেন্ট, তোমরা বুঝে নাও, বলতে হয় না তো, তাই বুঝে নিবা তোমরা কত পেয়েছিলাম। তো ওই পেমেন্টের টাকাটা দিয়ে সাইকেলটা কেনা হয়েছিল, আর 3,500 টাকা দিয়ে ছাগল দুটো আমি কিনেছিলাম ভবিষ্যতের জন্য, যে ছাগল বাড়িতে বসে কিছুই তো সেরকম কাজ টাজ করি না, তো এই ছাগলটা থেকে হয়তো ভবিষ্যতে কিছু হবে, তো তার জন্য ছাগল দুটো কেনা হয়েছিল। আর আমি যদি মাসে মাসে পেমেন্ট পেতাম অতটাও খারাপ লাগতো না আমার, মানে অতটাও কষ্ট পেতাম না এখন যতটা কষ্ট আর কি পাচ্ছি। কারণ 5 মাস 6 মাস পরে একটা পেমেন্ট পাই, তো সেই টাকা রক্ত জল করা টাকাই বলতে পারো। সেই রক্ত জল করা টাকার থেকে যদি আমার সব শেষ হয়ে গেল একটা রাতের ভেতরে, তো তোমরা আমার পাশে থেকো। তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো। 2 দিন ধরো ভিডিও দিতে পারলাম না, 3 দিন ভিডিও দিতে পারলাম না, প্লিজ তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। কারণ আমি অসুস্থ মানুষ, কখন অসুস্থ হয়ে পড়ি, কখন কি হয় সেটা তো বলা যায় না। তো তোমরা আমার পাশে থেকো, আর তোমরা যদি পাশে থাকো আমি তোমাদের দাদা ভাইকে আবারও একটা ওরকম নতুন সাইকেল কিনে দিতে পারবো। আর সামনের মাসে আমি পেমেন্ট পাবো, তো ওই পেমেন্টের টাকাটা না খরচ করতে চাইছি না, হাঁপ লেগে যাচ্ছে পুরো। তো পেমেন্টের টাকাটা না খরচ করতে চাইছে না, কারণ সামনে আমার ওরকম একটা অপারেশন আছে, খরচ আছে। তো টাকাটা আমি রেখে দিতে চাইছি যেন আমি তখন কাজে লাগাতে পারি, তখন যেন কারোর কাছে হাত পাততে না হয়। তার জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তো চলো, ব্লগ এডিট করা ছিল, তো ব্লগ আজকে আর দেবো না, ঠিক আছে? কালকেই দেবো। তো মনটা খারাপ, ভালো লাগছে না কিছু। তো এখন হচ্ছে সকালবেলায় ভিডিওটা করতে বসেছি, রাত 2টোর সময় তোমাদের দাদাভাই বাড়ির থেকে মানে বিয়ে বাড়ির থেকে বাড়ি এসছে। তো কিছু আর বলার নেই, তো চলো টাটা।